সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى إنما يخشى الله من عباده العلماء. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. দুরূদ শরীফ পড়লে গুনাহ না সওয়াব হয়? সবাই মিলিয়া পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه كريم السجايا جميل الشيام نبي الورايا شفيع الأمم بلغ العلا. صلوا عليه لا إله जुड़े ला इलाहा
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা বহু দূরে মাদিনা বলেন বহু দূরে মাদিনা কেমনে যাব জানি না বহু দূরে মাদিনা কেমনে যাব দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআন শরীফের দুই জায়গা থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে ঈমানদারদেরকে লক্ষ্য করে দুইটা হুকুম করেছে। কয়টা হুকুম? জোরে কোন কয়টা? হুকুমের ইংলিশ হইল অর্ডার, নাই মাই অর্ডার। যদি প্রধানমন্ত্রী হয় যদি মাই অর্ডার মানা লাগবে নি, যদি মানা লাগবে না মানছইব, যদি মানেন না খবর খারাপ হবে, ঠিক কিনা? তুলি যেহেতু ইমানদারদের প্রতি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল, উনি তো আর বাংলাদেশের শুধু রাষ্ট্রপ্রধান না, আসমান জমিনের একচ্ছত্র মালিকানা যে আল্লাহর হাতে, সেই আল্লাহর পক্ষ থেকে অর্ডার মানা লাগবে কি লাগবে না? মানতে কারা কারা রাজি আছি? আল্লাহ কবুল করুক, হাত নামা। এক নাম্বার অর্ডার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আরো জোরে বল। ইতা আওয়াজে সিলেবাসটা কি বেঙ্গর লাফানি হতো না, ইতাতে ওটা নাই নি এখন চলে। আগে আমরা শুনছিলাম বানরের শিক্ষা, ঠিক না? এখন এটা হয়তো মনে হয় ডিলেট হয়েছে না, ওয়েট অপেক্ষা আছে, আল্লাহ জানে। এখন আবার আর একটা শুরু হয়েছে, ঠিক কিনা? এই মাদ্রাসা এটা শিখানো, আলহামদুলিল্লাহ, এগুলা শিখানো হয় না। আর কিয়ামত পর্যন্ত এই সমস্ত মার্কাজগুলি যতদিন পর্যন্ত দেওবন্দের অনুসরণে চলবে, ততদিন পর্যন্ত ব্যাঙের লাফানো প্রতিষ্ঠানে পড়া হবে দূরের কথা, এরিয়াতেও ঢুকতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? ঠিক জোরে গো ভাইরা। তাহলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের এক নাম্বার আমাদের প্রতি অর্ডার, আমি আল্লাহরে কি করো? কিতা করো? আমি আল্লাহর লগে ডং করো। কিতা? আমি আল্লাহকে, আমরা তো ডং করি। ফজরের নামাজ 8টার সময়, এটা ডং নাই, দিন জি না হো। 5টার সময় যে নামাজি কো 8টার সময়, এটা ডং নাই।
ইতর তো ডং জোহরের নামাজ আসরক তো আসরের নামাজ মাগরিবের পরে ইতার ডং ছাড়া আর কিতা। অথচ আল্লাহ বলছেন ঢং নয়, আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? দুনিয়ার আর কোন প্রভাবশালী বাহাদুর মাস্তানকে ভয় করা যাবে? একমাত্র ভয় করতে হবে কাকে? জোরে বলেন, আল্লাহকে ভয় করতে হবে। তাহলে আল্লাহর ভয় এক নম্বর ওয়ার্ডার আমাদের প্রতি কার পক্ষ থেকে? আল্লাহর ওয়ার্ডার যদি আমরা মানতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারা হতে পারবে। যদি মেয়র সাহেব যদি একটা ওয়ার্ডার করে আর যারা আছে ওনার অধীনস্থ ওয়ার্ডার যদি মানে, এরার প্রতি তাই বেজার না খুশি? খুশি না বেজার? এখন আল্লাহ পাক যে ইমানদারদের প্রতি ওয়ার্ডার করছেন, ওয়ার্ডার মানলে আল্লাহ বেজার হবেন না খুশি হবেন? আমরা আল্লাহরে বেজার রাখতে চাই না খুশি করতে চাই? তুইলে কি তা করা লাগবে? আল্লাহর ওয়ার্ডার মানা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাম্বার 1 হচ্ছে আমি আল্লাহকে ভয় করি। আল্লাহরে ভয় করলে লাভ হইব নিবা? লাভ হইব। আল্লাহকে ভয় করলে লাভ হবে। কি লাভ হবে? আল্লাহ পাক সূরা আলে ইমরানের শেষ পর্যায়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কোয়ালিটি বয়ান করে শেষ পর্যায়ে বলেন যারা আমি আল্লাহকে ভয় করবে লাআল্লাকুম তুফলিহুন, তারা দুনিয়াতেও আখিরাতেও সফলতা অর্জন করবে। সুবহানাল্লাহ হও না? সুবহানাল্লাহ হইলে গুনাহ হয় না? আল্লাহর নবী বলেন একবার যদি কেউ সুবহানাল্লাহ বলতে পারে, আসমান জমিনের মধ্যখানের খালি জায়গায় একবারের সুবহানাল্লাহর সওয়াবে ভরে যায়। এখন তৃতীয়বার সুবহানাল্লাহ হইলে আল্লাহ তুইতা খান হইতা ও আর অনেকে কয় না ওইটা তুইতা খান তুইবার জায়গা আছে না নাই? পঞ্চাশটা মানুষে 5টা মানুষে খুন করলো, তার বদলা শাস্তি কি? খুনের বিনিময়ে খুন। এখন 5টা করছে, একটার বদলা নিলা, আর বাকি 4টা আছে না নাই? এক কানু ই খালো না হইলো ভরো খালো। ঠিক তেমনি ভাবে সুবহানাল্লাহ একবার পড়লে আসমান জমিনের ফাঁকা জায়গা ভরে যায়। দ্বিতীয়বার থেকে নিয়ে যতবার সুবহানাল্লাহ পড়বেন তার সওয়াব আখিরাতের অ্যাকাউন্টে জমা হবে। জুরে হয় সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী আরো বলেন একবার সুবহানাল্লাহ বললে পরে জান্নাতের মধ্যে একটা বৃক্ষরোপণ করা হয়, গাছ লাগানো হয়। তাহলে গাছ আপনি আমি বলার কারণে ওখানে লাগানো হবে। একদিন না হয় একদিন যেহেতু লাগাইয়া রাখছি নজাইমু মাথুন না কেন বিশা যেহেতু বানাইয়া রাখছি একদিন মামুর বাড়ি বারত যাইমু। যেহেতু ঈমান আনছি আর আমল করতেছি একদিন জান্নাতে যাই ইনশাআল্লাহ। জান্নাতে যাইতে চাই কি চাই না? তো কি বলছিলাম, যারা আল্লাহকে ভয় করবে দুনিয়া আখিরাত তাদের ক্ষেত্রে সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সফল কি? আল্লাহ বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে দিনদার পরহেজগার হতে পারবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যত ঝামেলা আছে দূর করে দেব, যত কঠোরতা আছে সহজতায় পরিণত করে দেব, যত শক্ত দরজা আছে আমি আল্লাহ নরম করে দেব, যত বন্ধ দরজা আছে আমি আল্লাহ খুলে দেব। শুধু তাই নয়, আমি আল্লাহ বেলা হিসাব তাকে রিজিক দান করব। তাহলে আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করলে সফলতার একটা কিতা হইলাম, সব দরজা আল্লাহ কিতা করে দিবা।
কুলি দিবা, রিজেকের আর অভাব থাকবে। তখন তো হলতার যে দাম রে বাসন বাজারও গিয়া আনলে বোঝা যায় যে বাজারও আগুন জ্বলে, দেখা যান না কিন্তু কিতা জ্বলে, আগুন জ্বলে। ও আমার ভাই রে বল না কোথা যাই রে, ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে, ও দেশের বাইরে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক না বেঠিক? বাজারটা গরম আছে, যাবেন না মাছের কাছে, পেঁয়াজের ঝাঁঝ আছে, মরিচের ঝাল বেড়েছে, বাজারের আগুনেতে পুড়ে হবে চাই রে, ও দেশের ভাই রে বল না কোথা যাই রে, একটু শান্তি বলো কোথায় গিয়ে পাই রে। ঠিক কিনা? ইসলাম ছাড়া শান্তি নাই, ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা ঠিক না ঠিক? তাহলে ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে, এই দিক নির্দেশনার চেয়ে বিকল্প কোন নির্দেশনা মেনে শান্তির আশা করা বোকামি ছাড়া আর কিচ্ছু। যেইভাবে মনে করেন দুধ খাওয়ার আশায় গাভীর নিচে যাইতে, এখন যদি কেউ সারের নিচে গিয়া দুধ চায়, দুধ খাইব লাচ্ছি খাইব, খেলে যাইতে আসিলে গণতন্ত্রে শান্তি নাই, একমাত্র ইসলামের ভিতরে শান্তি। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। কার মনোনীত ধর্মের নাম ইসলাম? শান্তিদাতাকে মানবেন না, ইসলাম শান্তি দিয়ে দিব আল্লাহ না। যেইভাবে গাভীর নিচে দিয়ে না গিয়া সারের নিচে গেলে যেমন লাত্তি, ইসলাম ছাড়া ভিন্ন পথে যাইয়া অশান্তি ছাড়া আর লাত্তি ছাড়া শান্তির আশা করাটা বোকামি। ভাইরা, তো বলছিলাম সফলতা অর্জন যদি আমরা করতে চাই, কার ভয় দিলে ঢুকাতে হবে? আল্লাহর। এটা তো বললাম আংশিক। আরো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। কোন সূরার আয়াত শুনছেন? মুরব্বি ঠিক আছে, আপনারা হুক্কাতে কোন সূরার আয়াত? সূরাতুর রহমানের আয়াত, যে সূরা জান্নাতের ভিতরে স্বয়ং আল্লাহ পাক করে জান্নাতে ঈমানদার নারী পুরুষদের সামনে উপস্থাপন করবে। তখন সময় কেমন মজা লাগবে! আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন, আমি আল্লাহর দিয়ে যাদের ভয় আছে তারাই জান্নাতি। সুবহানাল্লাহ। এখন ভয় যা আছে এটা বুঝবেন কেমনে? فَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى বয়সে আছে এটা বুঝা যাইব যদি হে গুনার কাজ করে না। সুবহানাল্লাহ। যে গুনার কাজ করবে না আর নেকের কাজ ছাড়বে না, বুঝতে হবে তার ভিতরে এখন তার ঠিকানা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আরো জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয়ে যে গুনার কাজ করবে না আর নেকের কাজ ছাড়বে না, তার জন্য আল্লাহর কি জান্নাত। কি সেই জান্নাতে আমরা যেতে চাই? দুনিয়া আখিরাত সহজ হোক চাই? তাহলে বলেন তো দেখি কি করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। নামাজ কি তা? অনেক মানুষ এমনও আছে নামাজ পড়ে কিন্তু আল্লাহর ডরায় না। ফাঁস ফটতো করে নামাজ পড়ে, এক ওয়াক্ত 5 বার আছে না?
এক ওয়াক্ত 5 বার, আউয়াল ওয়াক্ত কিনি একবার আখিরাত পর্যন্ত, ও মসজিদ একবার, হ মসজিদ একবার। আয় রে এক ওয়াক্ত নামাজ 5 বার পড়িয়া বুঝায় আমার চেয়ে বড় মুত্তাকি আর পরহেজগার কে হতে পারে? ঠিক না? আর যখন নির্বাচিত হইয়া যায়, গম চুরি করে, ডাব চুরি করে, এতিমের বিস্কুট মারিয়া খায়, আছে না নাই এরকম মানুষ? আল্লাহর ডর আছে? শুধু নামাজ পড়লেই যে আল্লাহর ভয় আছে এরকম কোনো কিছু না। তাহলে বলেন তো দেখি, জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়া আখিরাত সহল হওয়ার জন্য কার ভয় দিলে ঢুকাতে হবে? কার ভয়? আরো জোরে বলেন, কার ভয় ঢুকাতে চাই? তো ইনশাআল্লাহ এমনিতেই ঢুকানো যাবে না। কিছু পদ্ধতি আছে, সিস্টেম আছে, তরিকা আছে, কিছু উসুল আছে, নিয়ম আছে। এগুলো যদি আমরা ফলো করে জীবন অতিবাহিত করতে পারি, অটোমেটিক আল্লাহর ভয়ে দিলের মধ্যে বদ্ধমূল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হইতাম নি কিতা কিতা খারা খারা নাও নিয়ে যাইবা গিয়া তুলুগা এখন কে লই বলি আমার লোকে যাইবা। যাই হোক, কি বলছিলাম? পদ্ধতি, 1 নাম্বার পদ্ধতি, এমনটা ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে আমরা যা কিছু করি সব কিছু দেখেন কে, শুনেন কে? আমরা যা শুনি না শুনেন কে? আমরা যা দেখি না দেখেন কে? এই বিশ্বাস 1 নাম্বার। এই বিশ্বাস দিলের মধ্যে যদি আমরা পয়দা করতে পারি, আল্লাহর ভয় কিছুটা পয়দা। বিশ্বাসটা কি? আমরা যা দেখি না দেখেন, আমরা যা শুনি না শুনেন। যেমন পানির গভীরে মাছ আমরা দেখিনি, পুকুরের পানির গভীরে কোন জায়গায় মাছ আছে আমরা দেখিনি। যদি আমরা দেখতাম, দেখিও অন্য জাল মারতাম, তরকারির বুঝ এক খেয়ে ওই যেত। কিন্তু দেখা যায় সারা পুকুর চক্কর দিয়া এক তরকারির বুঝ করে টাব হয়ে যায়। সেনে কোন জায়গাত মাছ আছে দেখি না, কোন জায়গাত মাছ আছে বলেন তো দেখি। আমরা না দেখলেও পানির গভীরে মাছ আছে, জানেন কে? এরপরে জমিনের মধ্যে পিপিলিকা, পিঁপড়া বিচরণ করে, হাঁটাহাঁটি করে। আমরা যেমন পায়ে চলি তারাও চলে। আমরা যখন কদম পালাই একটা আওয়াজ আছে না নাই? হেঁটে হেঁটে যদি আপনি মোবাইলে কথা বলেন, তখন সময় যে বন্ধু বসে বসে ফোন দিছে ও বলবে, এই তুই আট রেডি। হেও বুঝে দূর থাকি যে বেটা কিতা করে আট, তুইলে বুঝা যায় হাঁটারও একটা শব্দ আছে। আল্লাহু আকবার। ঠিক তেমনি ভাবে পিপিলিকাও জমিনের মধ্যে হাঁটতেছে, তারও কদমের একটা আওয়াজ আছে না নাই? কেউ নিচুই না তুলে উঠতে যাই, কেউ নে, আমরা কেউ শুনি না। পিপিলিকা হাঁটে, তার কদমের আওয়াজ আমরা শুনি না। পানির গভীরে মাছ আছে, আমরা দেখি না। দেখেন, এই বিশ্বাসটা আমরা দিলের মধ্যে পয়দা করতে পারবো তো ইনশাআল্লাহ? লক্ষ্য করে দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় এক ব্যক্তি, এক মহিলা দুধ বিক্রি করত। কিতা করত? দুধ বিক্রি করত। একদিন পরামর্শ করতেছে আপন মেয়ের সাথে যে কাজ করো, দুধ বিক্রি করে আমরা খুব দ্রুত লাভবান হওয়ার জন্য একটা প্রসেস অবলম্বন করতে পারি। সেটা হলো দুধের সাথে এটা আসেনি, আমরা সমাজে দুধের মাঝে পানি মিশাইয়া আসেনি। আবার কইব খাঁটি খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে চিনি। কই না, ঠিক কিনা? খাঁটি মধুর কথা ওদের মুখে মুখে শুনি, আসলে নয় খাঁটি মধু মিশায় তাতে কিতা। আর কয় কিতা? 100% হে নিজে বেজালি আর মধু কিলা খাঁটি। ভাইরা আমার, আজ সারা দেশ জুড়ে বেজাল, বেজাল ছাড়া কোন সেক্টর নাই। যে সেক্টরে যাইবেন শুধু বেজাল আর বেজাল। কথা ঠিক না?
ক্লিন নাই। আল্লাহ যেন বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা মহল যেন ক্লিন করে দেয় আল্লাহর তরফ থেকে কুদরতি সাহায্য দিয়ে। হয় না আমি আরো জোরে হয় না আমি আবার সময় তো কত বেজাল দেখিয়ে এলাম হইতাম না। ওলা ডাক দিছে ট্রাফিকে, এই গাড়ি থামা, থামাইছে, বুঝছেন? হেও ফাহনা মানুষ তো ওর মোল্লানা সাহেব হুজুর লগে মাহফিলে যাইতাম। স্যার কেমন আছেন? সালাম আলাইকুম। মাহফিলে যাব। ও হুজুর মাহফিলে যাবেন? মাফ হয়ে গেছে। নিয়ত আছিল কিতা? খাটি না বেজালর চিন্তা আছে। এরপরে ব্রিজের কাছে আইলাম, তখন সময় এটা হাঁকুছে মুখ বাড়াইছে এমনি মাহফিলে যাই যাই গেল। আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত কিছু টইল সার ভাই কিতার কারণে, লেবাসের কারণে কিছু টইল সার ভাই। আর যারা ধরে লেবাস নাই বিদায় এখন বুঝেন, দুনিয়াতে যদি এই লেবাসের কারণে যদি সার পাওয়া যায়, আখেরাতেও সার পাওয়ার আশা। রুতামরুতারে মাদ্রাসা পড়াইতাই নাই, খেয়ে খেয়ে দেখি যায়। নারায়ে তাকবীর। আল্লাহ সকলের সন্তানকে খাঁটি আলেম হাফেজ হিসাবে যেন কবুল করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আর যদি এই শিক্ষায় যদি শিক্ষিত না বানান, তাহলে কিন্তু রোডের জায়গায় বাস ডুববো, ঠিক কিনা? খালি যে ডুববো নি এমনটা নয়, জনগণ ডুবাইও। এই জন্যে রোডের জায়গায় বাস দেওয়া থেকে যদি এই জাতিকে নিয়ন্ত্রণ করতে হয়, একমাত্র তাকওয়া ভিত্তিক ইসলাম শিক্ষা, ধর্মীয় শিক্ষা ছাড়া, ব্যান্ড মার্কা শিক্ষার দ্বারা রোডের জায়গায় বাস হবে। ইসলাম শিক্ষার মাধ্যমে রোডের জায়গায় রড হবে। বুঝছেন নি? যাই হোক, কি বলছিলাম? বিশ্বাস রাখতে হবে যে কে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু দেখেন। হ্যাঁ, তো বলছিলাম এক মহিলার কথা, দুধের সাথে কিটা মিশ্রিত করতো পানি। তখন সময় মেয়ে ডাক দিয়ে বলে, মা দুধের সাথে পানি মিশ্রণ করবেন, যদি ওমর জানে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তখন সময় মা ডাক দেখো, ওমর তো ওমরের রাজপ্রাসাদে আছে, ও দেখবেনি। তখন সময় একটা পর্যায়ে ওই মেয়েটা ডাক দে বলে, ওমরকে ধোঁকা দেওয়া যাবে গো, কিন্তু ওমরের বাদশা যিনি আল্লাহ রাব্বুল আলামিন, উনি তো সব কিছু দেখতেছেন, তাকে তো ধোঁকা দেওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ, জোরে কই না? ইতা সব তো ওমরের বার্তা কি দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে। যখন কথাবার্তা শেষ হইল, তখন সময় দরজা নক করে, যায় দরজা খুলো, আনা আমিরুল মুমিনিন, আমি হলাম আমিরুল মুমিনিন হযরত ওমর। দরজা খুলো। দরজা খুলে দেওয়ার পরে মা তো তরতরাইয়া কাঁপতেছে, মনে হয় এমন 12টা বাজবে, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু না, ভয়ের কোনো কারণ নাই। হযরত ওমর বললেন, ভয়ের কোনো কারণ নাই, তোমার মেয়ের কথা থেকে আমি যা পাইছি, অসৎ চরিত্রবান তাকওয়াবান একটা মেয়ে, আমার ছেলের জন্য ওই মেয়েকে নিতে চায়। দেখরানি গরিবর ফুড়ি খানো যার ফেনে খার ভয় দিল তাকার কারণে। আল্লাহর ভয় যদি আমরাও দিলের মধ্যে পয়দা করতে পারি, অভাব অনটন আর থাকবে না। আমরা সবাই ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতের বাদশা হয়ে যাব। বলেন ইনশাআল্লাহ। এই গেল একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আমি আল্লাহরে ডরাও। আমাদের প্রশ্ন হলো, আল্লাহ কোন পদ্ধতি অবলম্বন করলে পরে আপনার ভয় দিলে ডুববে? আল্লাহ বলেন, ওয়াল তানজুরু নাফসুম মা কাদ্দামাত লিগাদ, পরকালের জন্য কিতা জোগাড় করছো? জান্নাতে যাইবার লাগি যে তুমি অপেক্ষায় আছো, জান্নাতে যাইবার জন্য সামানা কি তৈরি করেছো, একটু নজর করে দেখো। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতের পেরেশানি দিলের মধ্যে ঢুকাইয়া, আখিরাতের পেরেশানি নিয়ে দুনিয়ার জীবন অতিবাহিত করার মধ্য দিয়া আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা